नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। इसलिए तो आला हजरत फरमाते हैं कि हाजियो आओ शहनशाह का रौजा देखो। अरे हाजियो आओ शहनशाह का रौजा देखो। अरे काबा तो देख चुके, काबे का काबा देखो। जरे बोलूं सुभान अल्लाह। मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम যেমন আমার নবী পাকের আগমন, এবার নবী মুস্তাফার আগমনের পরে এবার দেখতে পাচ্ছে আব্দুল মুত্তালিব কাবা ঘরে তাওয়াফ করতে আছে। আর ওই কাবা ঘরে তাওয়াফ করার সময় আব্দুল মুত্তালিব দেখতে আছে ওই কাবা ঘর মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকতে আছে। মাকামে ইব্রাহিমের দিকে কেন ঝুঁকে? এই জন্যই বলা হয়েছে যে মাকামে ইব্রাহিমের দিকে হলো আমিনার বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন দেখে নাও আব্দুল মুত্তালিব ভাবে কারণটাকে কাবা ঘর এদিকে কেন ঝুঁকতে আছে। আজ পর্যন্ত কাবা ঘর কোন দিকে ঝুঁকেনি, কিন্তু এই দিকে কেন ঝুঁকতে আছে? কেন ঝুঁকবে না? এই কাবা ঘর কোন দিকে ঝুঁকছে? নবীর দিকে। কেন ঝুঁকবে না? সারা দুনিয়ার হচ্ছে কাবা, কাবা শরীফ, আর নবী হলেন কাবার কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার কাবার কাবা। যেমন এবার দেখে নেওয়া, এবার আব্দুল মুত্তালিব দেখতে আছে আমিনার বাড়িতে এত সুন্দর কাবা, আলো কিসের হঠাৎ করে চলে এসেছে। এবার আব্দুল মুত্তালিব দৌড়তে দৌড়তে বাবা চলে আসে। আসার পরে আমিনার কাছে দেখতে আছে লাখতে জিগার নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব আমিনাকে বলতে আছে ওরে বৌমা আমিনা তোমার পুত্রকে আমার হাতে দাও। আব্দুল মুত্তালিব হাতে নিলেন। নেওয়ার পরে এবার কাবা ঘরের কাছে গেলেন। আর কাবা ঘরের কাছে যাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। খুশিতে চোখ দিয়ে ঝরঝর করে জল বইতে আছে। আল্লাহ, আজ যদি আমার ছোট ছেলে আব্দুল্লাহ থাকতো, নিজের বেটার চেহারাখানা দেখতে পেত, কিন্তু আমার ছেলে না, আজকে তার সন্তান দুনিয়াতে এসেছে। এত নুরানি চেহারা, এত নুরানি চেহারা, যার চেহারার বলে গোটা গোটা ঘর, গোটা গোটা এলাকা খুশবুতে ভরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তখন নাম রাখলে, সেই জায়গাতে নাম আমার আব্দুল মুত্তালিব রাখলে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যার বাংলায় অর্থ হচ্ছে প্রশংসিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এ আমার নবী মুস্তাফার আগমনের খবরখানা বাবা এদিকে আবু লাহাবের আপনার বান্দি যার নাম সোয়েবা। এবার ওই সোয়েবা আবু লাহাবকে দৌড়তে দৌড়তে গিয়া বলতে আছে ও আমার সর্দার। বলে কি হয়েছে, এত তাড়াহুড়া কেন করছিস বল? বলতে আছে সর্দার একটা খুশির খবর। বলে কি হয়েছে বলো? বলে আপনার ভাতিজা হয়েছে, আব্দুল্লাহর বেটা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আবু লাহাব শোনা, এ আবু লাহাব এত খুশি হয়েছে আমার ভাতিজা হয়েছে, মানে আমার লাঠি বেড়ে গিয়েছে। বলে ওই সোহেবা, তুমি আমার ভাতিজার খুশির সংবাদ দিয়েছো, আমি তোমাকে আমার ভাতিজার খুশির সংবাদ দেওয়ার জন্য আমার বান্দি থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম। যাও, আমি তোমাকে আজাদ করে দিলাম আমার ভাতিজার খুশির সংবাদ দেওয়ার জন্য। যেমন আজাদ করে দেওয়া। এবারে আবু লাহাব যে নবী মুস্তাফার পাক্কা গোস্তাক ছিল, দুশমনি করত, মারা গেল তো কাফের হয়ে মারা যায়। ওই আবু লাহাব যে কবরে যখন চলে গিয়েছে, তো খানদানের মধ্যে কোন রেওয়াতে হযরত আব্বাসের নাম এসেছে। তো সবের মাধ্যমে আবু লাহাবকে দেখতে আছে, সে তো কালমা পড়ে মুসলমান হয়নি, নবীকে কষ্ট দিয়েছে, নবীর দুশমনি করেছে। ওই আবু লাহাবকে হযরত আব্বাস স্বপ্নে দেখতে আছে। বলে ও আবু লাহাব, কি খবর রে ভাই, তোমার কবরের অবস্থা কি? আবু লাহাব বলতে আছে আমার ভীষণ আযাব চলে, তবে ভাই
সোমবারের দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার আঙ্গুলখানাকে চুষতে থাকি, আর আঙ্গুলখানা চুষতে গেলে আমি যেন দুধের থেকে সাদা, মধু থেকে মিষ্টি পানি পান করতে পাই, তার ফলে আমি আমার আজা বুঝতে পারি না, হালকা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ওরে ভাই, এটা আমার এর জন্যই বোধহয় ফজিলত পেয়েছি যে আমার ভাতিজা মুহাম্মাদের জন্মের দিন আমি খুশিতে সোয়েবাকে আজাদ করেছিলাম, তারই আজকে বরকত পাচ্ছি। তো যে কাফির হয়ে মারা যাওয়ার পর সে কবরে নবীর সাদকাতে সেই দিন যদি আপনার রেহাই পেয়ে যায়, একজন আশিক রাসূল যদি নবীর বিলাদত তো আপনার মানায় জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করে, তাহলে তার আপনার আলা মাকাম কি হতে পারে? জোরে বলুন। বিরাদার মুআজ্জাজ, এইজন্য তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই ব্যক্তি মওলুদুন নবীতে 1 দিরহাম খরচা করবে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের জন্মদিন, বিরাদার, এটা খুশির বিষয় নয়, এর থেকে আর খুশির বিষয় হতে পারে? আজিজানে মিল্লাত ইসলামিয়া, আমাদের দেশ স্বাধীন হয়েছে কততে? 1947 সালে, আর আমরা 15 আগস্টে স্বাধীন মানাই কি মানাই না? খুশি মানাই কি মানাই না? সারা ভারতবর্ষে আপনার পতাকা উত্তোলন করে ঘুরে বেড়াই। এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম, বলুন তো দেখি, দেশ স্বাধীন হওয়া তো এতদিন হয়ে গেল, আজ পর্যন্ত কেন খুশি পালন করা হয়? এটা দেশ আজাদ হওয়ার কারণে। জোরে বলুন। এই বিরাদার, যদি ভারত আজাদ হওয়ার কারণে যদি এতটা খুশি হয়, তো আজকে সারা বিশ্বটা জামানে জাহিলিয়াত থেকে যে ইসলামিকে এসেছে, এর থেকে আর কি খুশি হতে পারে? জোরে বলুন। বেরাদার, খুশি মানাতে হবে না যে নবী মুস্তাফার আগমনে বেরাদার আমি আপনি কে খুশি মানানে ওয়ালা, আরশে আজম পর্যন্ত সমস্ত ফেরেশতা খুশি মানিয়েছে। জোরে বলুন। জান্নাতে আপনার হুর পুরীরা আপনার খুশি মানিয়েছে, সারা বিশ্ব জগতে সমস্ত গাছপালা নদী নালা খুশি মানিয়েছে। আর আজকে বেরাদার মুআজ্জাজ কিছু লোক বলে কি দরকার এই বেরাদার নবীর আগমনের চাইতে ওই দিনের খুশি আছে, তার কি খুশি আছে? মানে নবীর ওই দিনের সাদকাতে, সেই নবী জশ্নে ঈদ মিলাদুন নবীর সাদকাতে ঈদুল ফিতর পেয়েছি, জশ্নে ঈদ মিলাদুন নবীর সাদকাতে ঈদুল আযহা পেয়েছি, জশ্নে ঈদ মিলাদুন নবীর সাদকাতে ইয়াউমুল জুমআ পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেরাদার মুআজ্জাজ মুহতারাম, তো যাই হোক, তো এবার মুআজ্জাজ, এবার হযরতে আব্দুল মুত্তালিব নবী মুস্তাফাকে নিয়ে দোয়া করে নাম রেখে আমিনার কাছে নিয়ে গেলেন। যেমন আমিনার কাছে নিয়ে যাওয়া, সর্বপ্রথম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে দুধ পান করালেন। একদিন নয়, দুই দিন নয়, কিতাবের মধ্যে বর্ণনা করতে আছে 7 দিন পর্যন্ত আমার নবীকে দুধ পান করালেন। আর আমিনা আমার নবীর নাম রাখতে আছেন আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নাম রাখলেন আমিনা আহমদ, ইসমে তাফজিলের से सबसे ज्यादा तारीफ करने वाला। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যেমন 7 দিন হয়ে যাওয়া, আব্দুল মুত্তালিব সারা মক্কা শহরে দাওয়াত দিলেন, সকলকে দাওয়াত দিয়ে ডাকলেন। ডাকার পরে আব্দুল মুত্তালিব আমিনার বাড়িতে অনেকগুলো উট আপনার জবাহ করলেন, আর সকলকে দাওয়াত দিয়ে পেট ভরে খাবার খাওয়ালেন। এবার খাওয়ার পর ওই মক্কার বাসীরা বড় বড় লোকেরা বলতে আছে, ও আব্দুল মুত্তালিব, আপনার পোতার নাম কি রাখা যায়? তারা বুত পূজারী, বুত মূর্তির নামে নাম রাখতে চাইছিল, কিন্তু আব্দুল মুত্তালিব আগে থেকে নাম রেখে দিয়েছে। বলতে আছে আমার পোতার নাম মুহাম্মদ, যে নামটা কারো ছিল না, এটাই প্রথম নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলতে আছে আমরা তো ভেবেছিলাম আমরা আমাদের মূর্তির নামে নাম রাখবো। আব্দুল মুত্তালিব বলতে আছে না না, আমার পোতা এমন তেমন পোতা নয় যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার লাখতে জিগার যার নাম মুহাম্মদ রাখা হয়েছে, সারা বিশ্বের তার কোনো তুলনা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমিনা নাম রেখে দিয়েছে আহমদ। আর কিছুদিন ওই সোয়েব নবীকে দুধ পান করালেন। তারপরে 15 দিন হয়ে গেল। 15 দিন হয়ে গেল। মক্কার একটা রীতিনীতি ছিল যে বাচ্চারা জন্ম নেওয়ার পরে ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর তাদেরকে আপনার গ্রামে পাঠিয়ে দেওয়া হতো শহর। তার কারণ হলো যে
শহরে যদি থাকে তো সেখানকার ভাষা চলাফেরা অনেকটা পরিবর্তন থাকে, তার জন্য বাচ্চাদের অসুবিধা হয়। আর কিছু বলে যে শহরে অনেক অনেক জায়গা থেকে, আমান থেকে, সিরিয়া থেকে, জর্ডান থেকে আর বিভিন্ন জায়গা থেকে আসে লোকজন ব্যবসা বাণিজ্য করতে, সবার ভাষা সব রকম। এর জন্য শুদ্ধ আরবির জন্য সেখানে আপনার গ্রামে ভাষাটা ভালো। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এবার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জায়গাতে সমস্ত মহিলা নিজের সন্তানকে নিয়ে দাঁড়িয়ে থাকে, সেই জায়গাতে গেলে আর আমার নবী মুস্তাফাকে নিয়ে দাঁড়িয়ে আছে। তাই থেকে মহিলারা মক্কা শহরে আসবেন বাচ্চা নেওয়ার জন্য। 2 বছর করে একটা বাচ্চাকে দুধ পান করায়, দুধ পান করে দেওয়ার পরে তাদেরকে ওই দুধ পান করানোর পরে খেতে তাদেরকে তার ফলাফল কিছু ইনাম দেওয়া হয়। এজন্যই তায়েফ থেকে অনেকগুলো মহিলা আপনার রওনা হতে লেগেছে। আর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে হারিসকে বলতে আছে, স্বামী গো, আমাদের এই অভাব অবস্থায় যদি একটা সন্তান আমরাও নিয়ে লালন পালন করে মানুষ করি, স্বামী গো, আমরাও কিছু ইনাম পেয়ে যাব। স্বামী হারিসকে বলার পর বলে, ঠিক আছে গো হালিমা, চলো চলো যাই, আমরাও মক্কাতে যাই, একটা বাচ্চা আমরাও নিয়ে মানুষ করব। এই বলে নিলে যে উটনির উপরে আরোহণ করেছে, সেই উটনিটা বাবা এত অচল এত অচল। ওই তায়েফের মহিলারা হালিমাকে দেখে বাবা আপনার বিদ্রুপ করতে আছে, বলে ও হালিমা, এত কমজোর উটনির উপরে কেমন করা যাবে মক্কা? তোমার উটনি তো ওই মক্কা পৌঁছাতে পারবে না হালিমা, তুমি কেমন করে পৌঁছাবে হালিমা বলো? বলতে আছে সবাই মজা করিয়ে চলে গেল, আর পিছন পিছনে হালিমা আর তার স্বামী আস্তে আস্তে যেতে শুরু করলো। এই মহিলাগুলো রে মা, যতগুলো মহিলা তায়েফ থেকে এসেছিল, তায়েফ থেকে তারা এসেছিল, ওই সবাই আমার নবীকে দেখলো, আবার নবীকে ইতিম বলে কেউ নিল না। যেমনই যাচ্ছে আমিনা বলতে আছে, আমার ছেলের বাবা নাই, আমার স্বামী নাই, ইতিম। তারা বলতে আছে কি পাবো? কিছু পাবো না, ঘুরে চলে গেল। আর সর্বপ্রথমে এবার হালিমা সে জায়গায় প্রবেশ করলো। হালিমা দেখে আর কোনো সন্তান নাই, একটাই সন্তান, একটাই লাখতে জিগার আমিনার কলেজার টুকরা নবী মুহাম্মদ একাই রয়েছেন, আর কেউ না। হালিমা ঘুরে দেখলেন কেউ নাই, খুশি হয়ে গেলেন নেব। যেমন কোলে নিয়েছে, নামার পর বলতে আছে, এই বাচ্চাটা আমি যদি 2 বছর দুধ পান করে কি পাবো? আমিনা বলতে আছে, হালিমা আমি তো কিছুই দিতে পারবো না, যেহেতু আমার স্বামী নাই, আমার বাচ্চার বাবা নাই, আমার লাখতে জিগার মোহাম্মদের আব্বা আগে ইন্তেকাল হয়ে গিয়েছে। হালিমা চিন্তায় চিন্তিতে পড়ে গেল, স্বামীকে গিয়ে জিজ্ঞেস করতে আছে, স্বামী গো, আর এই মক্কার বাজারে আর কোনো বাচ্চা নাই, একটাই বাচ্চা রয়েছে, স্বামী গো, তবে কোলে নিলাম তো মনে হচ্ছে মন খারাপ হয়ে গেল, ইনাম না পেতে গেল, বাচ্চাটাকে নিয়ে গেলে আমাদের মনটা ভরে যাবে। স্বামী এখন যদি বাচ্চা না নিয়ে যায়, ওই তায়েফের সমস্ত মহিলারা আমাদেরকে আরো তারা বিদ্রোহ করবে গো স্বামী। এবার স্বামী হারিস বলতে আছে, বিবি হালিমা যার বিবি যা, ওই বাচ্চা মুহাম্মদকে নিয়ে নাও। এবার দ্বিতীয়বার আসলে বলে, আমেনা ওরে আমেনা দে রে বোন দে, তোমার লাখতে জিগারকে দে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বাবা হযরতে হালিমা নিয়ে নিলেন। আর যেমন আমার নবীকে কোলে নিয়ে নাওয়া, আমিনার মন খানা ভরে গেল। আমিনার কাছ থেকে যেমন নিয়ে নামা, এবার হযরতে হালিমা লাখতে হালিমার আপনার বিনাদার অন্তর খানা খুশি হয়ে গেল। আমিনার কাছ
কাছ থেকে চলে যাচ্ছে আমার নবী মুস্তাফা আমার নবীকে আমিনার কাছে আমিনা পাঠিয়ে দিলেন হালিমার কাছে হালিমা আমার নবীকে নিয়ে নিলেন খুশি খুশি গেলেন স্বামীর কাছে স্বামী গো ওগো স্বামী আমি নিয়ে এসেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যেমন নিয়ে নাও যেমন চেহারা দেখা হারিসর আপনার মনখানা খুশি হয়ে গেল এবার উটনিতে যেমন চাপতে উটনিতে যেমন চাপা যেই উটনি বাবা আপনার এত কমজোর ছিল এত অচল ছিল নবীর আরোহণ হওয়াতে উটনি তারও তাজা হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ কেন হবে না বাপ যিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা দুই জগতের রহমত করে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ যেমন আমার নবী মুস্তাফা উটনির উপরে চেপে জামা হালিমা নিয়ে চেপেছে ওই উটনি আপনার মোটা তাজা হয়ে গেল এবার উটনি যেই অচল ভাবে হাঁটছিল আর অচল ভাবে হাঁটে না এত তেজ গতিতে যেতে শুরু করে যে যতগুলো ওই তায়েফ থেকে মহিলারা আগে এসে বাচ্চা নিয়ে গেছিল তাদেরকে অতিক্রম করে দিল তারা বলতে আছে ওরে হালিমা ওরে হালিমা এটা উটনি কোথায় পেলি রে হালিমা বলে কেন বলে হালিমা তুমি কি এটা উটনিটা তুমি পাল্টিয়ে নিয়েছো বলে না না আমার সেটাই উটনি আমরা সেটাই মানুষ রয়েছি তবে যাকে নিয়ে এসেছি এটা এমন তেমন কেউ নাই যিনি হলো রাহমাতুল লিল আলামিন আমার নবী মুস্তাফাকে নিয়ে এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি পৌঁছে গেলেন সন্ধ্যা হয়ে গেল যেমন বাড়ি পৌঁছানো যাওয়া হালিমার বাড়িতে খুশিতে ভরে যাওয়া যতগুলো আপনার ছাগল ভেড়া ছিল তাদের শরীরগুলো পুষ্টকার হয়ে গেল উটনির স্তনে দুধ চলে এসেছে এত দুধ এসেছে গত রাত্রে ভালো করে তারা খেয়ে দিয়ে ঘুমাতে পায়নি আর হারিস তখন দুধ দহন করলো দুধ দহন করার পরে বাবা নিজে পান করলো হালিমা পান করলো আর হালিমার বড় বেটি সীমাও পান করলো জোরে বলুন সুবহানাল্লাহ এবার আমার হালিমা নিজের ছেলে একটা সঙ্গে রয়েছে যেটা আমার নবী মুস্তাফা হৃদয় ভাই সে হৃদয় ভাই দুধ পান করবে আগে আমার নবীকে দুধ পান করাচ্ছে হালিমা আমার নবীকে ডান দিকের স্তনে দুধ পান করালে এবার যেমন বাম দিকের স্তনে দুধ পান করাবে আমার নবী আর পান করেন না এজন্য আমার নবী জানেন আমি যদি দুই দিকে পান করি আমার দুধ ভাই কেমন করে কি খাবে আমার নবী ছেড়ে দিলেন আর দুধ ভাই হৃদয় ভাই আপনার হালিমা নিজের সন্তান বাম দিকের স্তনের দুধ পান করলো রাত হয়ে গেল বাবা এবার রাত্রের দিকে সারা ফ্যামিলি সুন্দর ভাবে আপনার ঘুমিয়ে গেল সকাল হয়ে গেল সুন্দর দিন খুলে গেল এই করতে করতে বাবা হালিমার বাড়িতে বরকতের শেষ নাই